আর সেই তিনজন ডাকাতের হাত থেকে বেঁচে যায়। ডাকাতরা একে অপরের সঙ্গে ধাক্কা খেয়ে একটি বিশাল বিস্ফোরণ ঘটায়, আর সেই বিস্ফোরণে সর্দার সহ সব ডাকাত মারা যায়। এইভাবে দস্তান অবন্তিকার জীবন বাঁচিয়ে ফেলে। এদের সঙ্গে যে লোকটা ছিল সে মানচিত্র পড়তে জানত, আর সে শুকনো ভূমির অবস্থান বের করে ফেলে। শেষমেশ ওরা পৌঁছে যায় সেই শুকনো জমিতে, যেখানে একটা কুঁড়ে ঘর ছিল। ঘরের ভিতর দুটো কঙ্কাল ছিল, যারা অবন্তিকার বাবা মা। তাদের কাছে ট্যাটু করার সামগ্রীও ছিল, কারণ তারা জানতো যে তারা বাঁচবে না। তাই তারা অবন্তিকার পিঠে ট্যাটু করে তাকে ঝুড়িতে বসিয়ে দিয়েছিল, আর সেই ঝুড়িতে এখানকার শুকনো মাটিও দিয়েছিল, যেন যার কাছে অবন্তিকা পৌঁছায় সে বুঝতে পারে কোথায় ড্রাইল্যান্ড আছে। তারা এটা করেছিল কারণ তখন অবন্তিকা খুব ছোট ছিল, আর সে সেখানে থাকলে বাঁচতে পারত না। অবন্তিকার বাবা মা যেমন ভেবেছিল, শেষ পর্যন্ত সেটাই সত্যি হয়। এরপর দেখা যায় দস্তানের এখানে একদম ভালো লাগছে না, কারণ সে মানুষ নয়, সে আবার সাগরে ফিরে যেতে চায়। যদিও দেবসেনা আর অবন্তিকা চায় না সে ফিরে যাক, তবুও দস্তানকে যেতে হয়, কারণ তার আসল জগৎ হলো সমুদ্র। আর এই মুহূর্তে সিনেমাটি শেষ হয়ে যায়। ভিডিওটি যদি ভালো লেগে থাকে এখনই একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন আরো দারুণ মুভি এক্সপ্লেইন পেতে সাবস্ক্রাইব করুন মুশাহিদ মিরাজ মিস্ট্রি লেভেলার চ্যানেলটি। পরবর্তী ভিডিওতে আরো ভয়ঙ্কর আরো রহস্যময় একটি গল্প নিয়ে আসছি। ততক্ষণ পর্যন্ত স্টে কিউরিয়াস, স্টে মিস্টেরিয়াস।